কালবালা একটা নিউজ করেছে বাংলাদেশের একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী সালমান এফ রহমান, যে দরবেশ বাবা বলে খ্যাত, ঠিক না? মানুষ দেখানোর জন্য বিশাল বড় বড় দাড়ি রেখেছে, চুলগুলো রং করে সাদা বানাইছে, হঠাৎ করে সবগুলো চেষে এসে চুলের মধ্যে কালো কালার বানিয়ে নিয়েছে, ঠিক কিনা? এগুলো মানুষ দেখানো ছাড়া আর কিছু নয়। মুহতারাম হাজিরিন, কালবালার একটা নিউজে আজকে দেখলাম ওই ব্যক্তি নাকি 36 কয়টা ব্যাঙের মধ্যে সর্বমোট তার সম্পত্তি হচ্ছে 96 কোটি টাকা, 96,000 কোটি টাকা। 96,000 কোটি টাকার মালিক একজন মন্ত্রী যদি হয়, তাহলে তা আমি মনে করি যারা মন্ত্রী আছে এদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যেই বাংলাদেশের 18 কোটি জনগণের টাকা সবগুলো, ঠিক কিনা? চিন্তা করছেন? আজকে বাংলাদেশ চোর বাটপারে ভরে গিয়েছে, যেই নেতা হয় সেই বড় চোরে রূপান্তরিত হয়ে যায়, ঠিক না? আজকে কি হলো মুসলমানদের কি হয়ে গেল? মুসলমানদের ইতিহাস ঐতিহ্য মুসলমানরা ভুলে গিয়েছে। আজকে মুসলমানরা চোরের জারিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। মুসলমানদের ইতিহাসটা এমন হওয়ার কথা ছিল না। মুহতারাম হাজিরিন, আমাদের পরে স্বাধীন হয়েছে মালয়েশিয়ার মধ্যে রাজধানীর প্রত্যেকটা হাইওয়ের পাশে পাশে নাকি অনেকগুলো সাইকেল রাখা থাকে, 100-200 করে সাইকেল রাখা থাকে। মোবাইলের মধ্যে ক্লিক করলে সাইকেল আপনার কাছে এসে উপস্থিত হয়ে যাবে, দায়িত্বশীল সাইকেল পৌঁছে দিবে। আপনি সাইকেল নিয়ে সারাদিন ঘুরবেন, আবার বিকালবেলা ওই সাইকেল ওখানে এসে জমা দিয়ে যায়। আমাদের দেশ যদি হইতো, আল্লাহু আকবার, সাইকেল নিয়ে গ্রামের বাড়ি চলে যেত, জিন্দিগিতে আর সাইকেল ফেরত দিত না, ঠিক কিনা? আমাদের দেশের অবস্থা এত খারাপ, চোর বাটপারে সব ভরে গিয়েছে। আমরা জানি ভিয়েনার মধ্যে একটা দেশ রয়েছে, সেখানে কোনো জেলখানা নেই। আরেকটি দেশ রয়েছে নরওয়ে, ফিনল্যান্ড, যেখানের মধ্যে রাস্তার মধ্যে যদি টাকার বস্তা উপরে থাকে মানুষ ধরে না। আজকে মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য খ্রিস্টানরা গ্রহণ করেছে, আর খ্রিস্টানদের ঐতিহ্য মুসলমানরা গ্রহণ করেছে। খ্রিস্টানদের ঐতিহ্য মদের বড় বড় বোতল আজকে মুসলমানের ঘরে পাওয়া যায়, ঠিক কিনা? যে যত বড় নেতা তার ঘরে তত বড় মদের বোতল পাওয়া যায়, ঠিক না? মুহতারাম হাজির, তাহলে বোঝা গেল আজকে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছে, ইহুদি খ্রিস্টানদের ঐতিহ্যকে তারা গ্রহণ করেছে। এই জন্য আজকে আমাদের এত অধঃপতন। মুহতারাম হাজির, চিন্তা করেন আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি। আল্লাহর ঘর মসজিদে এসেও মুসলমান জুতা চুরি করে। কেমন অবস্থা হয়ে গিয়েছে! মুসলমান নামাজ পড়তে এসেছে, নামাজ পড়তে এসেও জুতা চুরি করে। আজকে মসজিদের ব্যাটারি চুরি করে নিয়ে যায়, মসজিদের ফ্যান চুরি করে নিয়ে যায়, লাইট চুরি করে নিয়ে যায়। কেমন মুসলমান আমরা হলাম! আজকে আমরা নামে মাত্র মুসলমান, মুসলমানদের ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক না? এটা তো মুসলমান নয়। প্রকৃত মুসলমানিত্ব এমন হওয়ার কথা নয়, মুসলমানদের আদর্শতে এমন হওয়ার কথা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এমন ছিল যে বাঘ আর ছাগল একসাথে পানি খাইত। এমন ইনসাফ ছিল, রাস্তার মধ্যে টাকার বস্তা পড়ে থাকলেও মানুষ ধরতো না। মুহতারাম হাজিরিন, বড় দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমানিত্ব হারিয়ে ফেলেছি, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছি। আজকে আমরা নামে মাত্র মুসলমান, আমাদের মধ্যে ইমানের বিন্দু পরিমাণ কোনো ইশারা নেই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কাজেই ইমানের মৌলিক দাবি হচ্ছে এটা যে ইমানের সামনে যত বাধা আসুক, যত টাকার লোভ আসুক, যত কিছু আসুক না কেন, মুমিন কখনো ইমান বিক্রি করতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত ইমান গঠন করার তৌফিক দান করুক বলি আমিন। আজকে আমি আপনাদেরকে ছোট্ট দুটি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমল করবো তো ইনশাআল্লাহ? প্রতি সপ্তাহে আমি ছোট্ট ছোট্ট দুই একটি আমল শিখিয়ে দেই, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। শুক্রবারে এমন একটা সময় রয়েছে যেই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা কখনো দোয়া ফেরত দেন না। এই সময়টা কখন? ফুকাহা একরাম লিখেন এই সময়টা হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত। এই সময়টা অত্যন্ত দামি সময়।
এই সময় কোনো মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য শুক্রবারে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমরা সময় অপচয় করব না। আমরা এসে মসজিদে এসে আল্লাহ তাআলার কাছে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলে আমিন। আরেকটি বিষয় আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি আমার এই ছোট্ট বয়সে আল্লাহ তাআলা আমাকে যা কিছু দিয়েছেন, আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, আল্লাহ তাআলা কোটি মানুষকেও সেটা দেন নাই। আমি এই আমলটা সবসময় করি। আমি আল্লাহর নামে শপথ করে বলি, আল্লাহ আমাকে যা দিয়েছেন আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকেও তা দেন নাই। আলহামদুলিল্লাহ। আমি এই দোয়াটা এই আমলটা সবসময় করি। আপনারাও করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের জীবনের যা কিছু চাহাত আছে এইরকম দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়াকে ফেরত দিবেন না। আমরা যখনই দোয়া করব, দোয়ার শেষে আল্লাহ তাআলার তাওহীদের কালিমার ওসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব। আল্লাহ তাআলার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া চাইব। আল্লাহ তাআলার তাওহীদের কালিমার ওসিলা করে আমরা যদি দোয়া করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের দোয়াকে ফেরত দিবেন না। আমি সাক্ষী, আমি জীবনে আল্লাহ তাআলার তাওহীদের কালিমার ওসিলা করে যত দোয়া করেছি আল্লাহ তাআলা আমার দোয়াকে ফেরত দেন নাই। পয়গম্বরের ওসিলায় এবং তাওহীদের কালিমার ওসিলা করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে ফেরত দেবেন না। আমি পেয়েছি, আমি যা দোয়া করেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়াকে কবুল করেছেন। আপনারাও দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মালিকের কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।